Okay, so that was an amazing performance by Ishita. Well, हमें तो बहुत अच्छा लगा performance, पर अभी हम judges की राय ले लेंगे. सुल्तान जी, आप रेट करिए प्लीज. ये अपने परफॉर्मेंस में 66 से ज्यादा नहीं मार पाई है, यानी कि 6. Thank you very much, sir. I would like to ask Avanti ma'am, आपकी क्या राय है? Same as Sultan ji, 6. Okay, so अवंती जी की तरफ से भी it's a 6 and we'll move on to अमित जी. Please रेट करिए. मैं इन दोनों से सहमत हूँ. मैं भी 6 देना चाहता हूँ. তাহলে তুমি মাকে ফোনটা দিতে পারবে না, তাই তো? না না, অসম্ভব. এখন কি করে দেবো? ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি. তোমার সঙ্গে বুকে আমার কোনো লাভ নেই. কেন? কারণ তুমি ভাট বকছো কাকাই, ভাট বকছো. এই তুই কাকাকে বলছিস ভাট বকছো? হ্যাঁ, তাছাড়া আর কি বলবো কাকাই, সত্যি তুমি ভাটই বকছো. যাই হোক ছাড়ো, আমি যেটা বলার জন্য ফোন করেছি সেটা হচ্ছে আমি বিরিয়ানি বানিয়েছি আর আমি সেই বিরিয়ানিটা বাড়িতে নিয়ে আসছি. গীত বলছে বিরিয়ানি বানিয়েছে. তুই বিরিয়ানি বানিয়েছিস? কি রে, বিরিয়ানি বানাতে শিখলি? তুই তো জল গড়িয়ে খেতে পারিস না, বিরিয়ানি বানিয়ে ফেললি. উফ, আমি বিরিয়ানি বানাতে পারি কাকাই. তুই বিরিয়ানি বানাতে জানিস? গীত বলছে ও নাকি বিরিয়ানি বানাতে জানেন. বিশ্বাসযোগ্য? যাকে যাকে আমি বুঝে গেছি, তুই সোশ্যাল সাইট থেকে কপি করেছিস, তাই তো? হ্যাঁ, দেখ দেখ কিসব বলছে, কিসব করছে দেখ. মামার মাথাটা পুরো গেছে. ও মামা কি বলছো? বিরিয়ানি পাঠাচ্ছে? আরে বাবা হ্যাঁ, এই তো ফোনে বলছে যে আমাদের সকলের জন্য বিরিয়ানি পাঠাচ্ছে. আচ্ছা গীত, একটা জিনিস বলতো, তুই বিরিয়ানি বানানোটা কার কাছ থেকে শিখলি? কেন, যমুনার থেকে. এই হচ্ছে ব্যাপার, যমুনার থেকে শিখলি. ফাইনালি যমুনা তোকে বিরিয়ানি করতে শেখালো আর দাদাকে হাসতে শেখালো. হ্যাঁ, আরে দাদাকে হাসতে পারতো নাকি? এখন কিরকম হাসছে দেখেছিস? ওই যে চশমা পরা কোলা ব্যাগের মতো. আরে হেসেই যাচ্ছে. কি আজে বাজে কথা বলছিস তুই? সত্যি তো, কি আজে বাজে কথা বলছো তুমি? আর কার সম্বন্ধে কি কথা বলছো? মাথার দিকে একেবারে গেছে নাকি তোমার? কথা বলো কেন? তুমি সবসময় চুপ করো না. আমি যেটা বলছি দাদা, দুটো জিনিস. একটা হচ্ছে যে যমুনা গীতকে বিরিয়ানি করতে শিখিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই. বেশ. আর তোমাকে হাসতে শিখিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই. না তার মানে বুঝতে পারছি না. আমি কি হাসতে জানতাম না নাকি? একেবারেই জানতে না. তুমি তো ছিলে রামগরুরের ছানা. অনেকটা কোলা ব্যাগের মতো, মানে 5 পূর্ণ 3 নয়. তারপরে আমি 5 পূর্ণ 3 নয়, তবে এটা তোকে আমি একটু থামো. তোমরা কি এখনো বাচ্চা ছেলে হয়ে আছো নাকি? তখন থেকে দেখছো দাদা আমাকে খেলাচ্ছে নাকি? মা, তোমার মুখের কি ভাষা গো! মেয়েগুলো কি শিখবে তোমার কাছ থেকে? ছি 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 ছি. কি শিখবে বলতো? মেয়ে And she's all the way from Punjab. Give it up for Anita.
अमेजिंग परफॉर्मेंस। अनीता के परफॉर्मेंस के बाद सृजन कुछ तो बोल, जादू कर गई अनीता की ढोल। What a performance, absolutely. और अभी अनीता के परफॉर्मेंस के बाद मतलब करेंगे उसके परफॉर्मेंस को तोल मोल, राइट? पूछेंगे जजेस से। सुल्तान जी, हाउ मच विल यू रेट? वाह, 9 तो बनता है। क्या बात है, क्या बात है, amazing. Come on. मैडम जी, आपकी क्या राय है? 8। Okay. 8। Okay, so 8 it is, and finally, Amit ji. मैं तो उनका साथ में हूं, इसलिए साथ दे रहा हूं। तो सृजन चलो मतलब हमारे शो को आगे बढ़ाते हैं और नेक्स्ट कंटेस्टेंट को बुलाते हैं। Yes, absolutely, Indrila. Let's move the show forward and मंच पर बुला लेते हैं हमारे नेक्स्ट पार्टिसिपेंट को। Give it up for सुकन्या। Okay. So, जमुना की तकदीर अब अवंती जी के हाथों में है। अगर अवंती जी को लगता है दैट जमुना शुड क्विट दिस स्टेज, देन जमुना को ये मंच छोड़कर जाना पड़ेगा। तो हम अवंती जी की राय भी ले लेते हैं। अवंती जी, प्लीज बताइए आपकी क्या राय है? पर ये कैसे परफॉर्म करेंगी? इफ शी कैन नॉट लिसन देन हाउ कैन शी परफॉर्म? ये कोई ट्रिक्स तो नहीं है ना? कुछ सिंपैथी गेन करने के लिए तो ये नहीं कर रहा है ये कोई ट्रिक्स नहीं है। शी एक्चुअली सफर्ड एन एक्सीडेंट। और उस एक्सीडेंट की अभी तक जांच चल रही है। इन्वेस्टिगेशन इज ऑन। सो आई वुड रिक्वेस्ट ऑल 3 ऑफ यू प्लीज टू गिव हर अ सेकंड चांस, प्लीज। बट हाउ? अब उनके पिताजी वो आ रहे हैं। तो व्हाट शी एक्चुअली डज इज शी एक्चुअली लुक्स एट द बीट्स गिवन टू हर बाय हर फादर। उनके पिताजी उनके बीट्स उसको दिखाएंगे, वो देखकर ही वो बजाएंगे। सो प्लीज इफ इट्स दैट्स पॉसिबल। छोड़ो बच्चा बाबू। दिस इज नॉट अ टेलीविजन फिक्शन शो, दिस इज अ रियलिटी शो। ही खत्म होती है। আপনাকে আর কি বলবো বলুন তো, কত দিক যে আমি সামলাবো একা হাতে ভেবে পাচ্ছি না। আর বউটা তো নেই, সে তো কম্পিটিশনে গেছে। আর বলবেন না, একে অসুস্থ, বারবার বললাম এখন যাস না, আগে ট্রিটমেন্টটা করিয়ে নে। এত জেদ করে গেল না, কি বলবো, আমি ভীষণ চিন্তায় আছি ওকে নিয়ে। আর এদিকে কি কাজ কম বলুন তো, প্রণামী, তত্ত্ব, কত কিছু মাথায় রাখতে হচ্ছে। শাড়ি, হ্যাঁ ওই আমাদের বাড়িতে আসে একজন, না দোকানেও গেছিলাম, ভাগলপুরি সিল্ক নিয়েছি, কিছু ঢাকাই জামদানি নিয়েছি। না নিশ্চয়ই আপনাকে তো দেখাবো মা, আপনার বাড়িতে যাবো, আপনাকে দেখাবো না এমনটা হয়? ফোনে ফোনে কি সব হয় বলুন, হাজারো কথা, সামনে তো যেতেই হবে। হ্যাঁ না শ্রী ভালো আছে, হ্যাঁ
শ্রী ভালো আছে, শ্রীর বাবা মা ভালো আছে, আমরা সবাই ভালো আছি। না না, রান্না বান্না সব হয়ে গেছে। তুই কি চাস বলতো? সারপ্রাইজ দিতে। আরে কিসের আস্তে কথা বলো, গপ করে কথা বলো, খেতে সত্যি তুমি না বৌদিকে সারপ্রাইজ দেবো বলে চুপ করো। সব সেরে ফেলেছি, রাতে এগুলো নিয়ে বসতে হবে তো, নেমন্তন্ন লিস্ট করতে হবে, বুঝতেই তো পারছেন বাড়িতে মেয়ের বিয়ে মানে কতটা কাজ। হ্যাঁ, এক সেকেন্ড। কি তোমরা কখন এলে? যমুনার কোনো খবর পেলে? হ্যাঁ, তোমাদের মুখ চোখ এরম দেখাচ্ছে কেন? আরে কি হলো, কোনো খবর এলো ওখান থেকে, কোনো ইনফরমেশন এলো? টেলিকাস্ট কবে? তুমি ও, আমি না আপনাকে একটু পরে ফোন করছি, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। শ্রী শাশুড়ি ফোন করেছিলেন, মেহেলি আড্ডা যেমন হয়। তোমাদের মুখ চোখ এরম দেখাচ্ছে কেন? সঙ্গীত ফোন করেনি? কিছু জানায়নি? কি কেউ জানিয়েছে কিনা বলো, তোমরা এখন দাঁড়িয়ে আছো কেন? ইনফরমেশন পেয়েছো কিছু? না, আসলে সঙ্গীত এখনো ফোন করেনি, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কোনো খবর পেয়েছো নাকি তোমরা? হ্যাঁ, না মানে খবর একটা পেয়েছি, তবে সেটা খবর পেয়েছো? খবর পেয়েছো আমার সামনে হাঁ করে দাঁড়িয়েছো, কি খবর পেয়েছো সেটা বলবে তো? আরে কি মুশকিল, কি খবর পেয়েছো? চুপ করে দাঁড়িয়েছো কেন বলো? আরে কি রে শ্রী পল্লবী, জেঠু এভাবে দাঁড়িয়ে আছে কেন? মল্লিকা বল না, কি কি খবর পেয়েছিস রে তোরা? হ্যাঁ, বলছো না কেন আমায় বলো। সঙ্গীত ফোন করেছিল? হ্যাঁ, ফোন। গঙ্গা ফোন করেনি? আরে গঙ্গা ফোন করেছিল কিনা বলো না, নাকি ওরা এরকম রেসপন্সিবল হয়ে গেছে, কেউ একটা ফোন করে জানাতেও পারছে না যে কোনে কি হচ্ছে না হচ্ছে? টেলিকাস্টটা কবে শুনি? কবে টেলিকাস্ট? হ্যাঁ না বৌদি, টেলিকাস্ট তো সামনেই, কিন্তু ওই কিন্তু কিন্তু কি? আমি কিছু বুঝতে পারছি না তোমাদের কথাবার্তা। কিন্তুটা কি? যমুনার কোনো খবর পেয়েছো কি? প্লিজ বলো না তোমরা আমাকে। হ্যাঁ পেয়েছো? চুপ করে দাঁড়িয়েছো কেন? আমাকে বলছো না কেন? না না, আমি না কিছু বুঝতে পারছি না। যমুনা কি হেরে গেছে? আমাকে বলো তো ক্লিয়ারলি, যমুনা কি হেরে গেছে? তোমরা কেন এরকম ভাবে দাঁড়িয়ে আছো? আমাকে কেউ কেন কিছু বলছো না? আসলে কি কি বলবো বলো তো? বলবো মানে? না মানে কি মানে মানে করছো বলো তো তখন থেকে? তোমরা কেন এরকম মুখ করে দাঁড়িয়ে আছো আমার সামনে? কি রে মল্লিকা, কিছু বল। ওরা কি বলতে চাইছে আমি তো কিছু বুঝতে পারছি না। ওরা, আরে বাবা, কোনো খবর দিয়েছিল কি? তোর বর কিন্তু মহা বিচ্ছু আছে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেন ওকে কিছু বলছো না? না না, আমি বলছি তোমায় কি বলবো অনুরাধা, মন ভরে গেছে। কাকে কি বলবো? তুমি ভাবো না, আমাদের বাড়ির বৌমা যমুনা সব রকম বিরোধিতা সত্ত্বেও নেক্সট রাউন্ডে চলে গেছে। যাই বলো দাদা, তুমি না পুরো ডুবিয়ে দিচ্ছে। কেন, আমি আবার কিছু বললাম? তুমি অভিনয়টা করতে পারলে না? অভিনয়টা ওইদিকে কলেজে অভিনয় করতে। হ্যাঁ, তা তো করতাম। হ্যাঁ, তোমার দাদা কলেজ লাইফে অভিনয় করেছিল? হ্যাঁ, চুটি অভিনয় করতো। কি আশ্চর্য! কিসের পাঠ করেছিল? ওই যে বল না। দেবদাস। পারো কি হয়েছিল শুনি? আরো তো মনে আছে, ওই যে আমার এক বন্ধু পার্বতী। বন্ধু? ছেলে? হ্যাঁ, কি করা যাবে? আহা, তুমি বুঝতে পারছো না, আমাদের তো আর কোয়েট কলেজ ছিল না, তাই ছেলেদেরকে মেয়ে শাস্তি হতো। কল্যাণ কি হয়েছিল? আমি
চন্দ্রমুখী। আসল কথাটাই তো বললে না তোমরা। আসল কথা কি রে? মানে গঙ্গা ঢাকিকে যে রাস্তায় অ্যাটাক করা হয়েছিল, ওকে যে রাস্তায় মারা হয়েছে, যাতে ও পৌঁছতে না পারে। তোমরা কি কিছুই জানো না নাকি? হ্যাঁ, গঙ্গাটাকে তো ওকে হাতে তাল দিয়ে যেমন ভাবে বুঝিয়ে দেয়, ওকে যেভাবে টেম্পোটা বুঝিয়ে দেয়, লয়টা বুঝিয়ে দেয়, ও তো এসব কিছুই করতে পারেনি। তাহলে ওর বাজালো কি করে? ও তো কানে শুনতে পায় না। ভাইয়া স্টেজে উঠেছিল মা, মেনলি ওই যমুনাকে উৎসাহ দেয়, আর তারপরেই উৎসাহিত হয়ে আর বাকি মিউজিশিয়ানদেরও ফলো করেছে, তাদের হাত ফলো করেছে, তারপরেই ও বাঁচাতে পেরেছে, তারপরেই ও বাজিমাত করতে পেরেছে মা। কিন্তু অনেস্টলি বলছি, আমার মনে হয় না যে এরকম ভাবেও খুব বেশি দূরে এগোতে পারবে। ওটির কথা যদি কর্তৃপক্ষ জানতে পারে তাহলে না আবার ওকে ডিসকোয়ালিফাই করে দেয়। আর আমার মনে হয় না যে তার কোনো আশা আছে বলে। এসব কথা কেন বলছো তুমি? কেন বলছো সেসব? আপনি বুঝতে পারছেন না, ওকে 7 দিন হসপিটালে থাকতে হবে, তারপর 8 দিন আইসোলেশনে থাকতে হবে। এটা ডিফিকাল্ট। এখন এভাবে অসম্ভব ব্যাপার একদমই সম্ভব না। আর ডক্টর অ্যালাউ করবে না, ডক্টর বেরোতেও দেবে না। বেরোবে, বেরোবে যমুনা, যমুনা বেরোবে। আর ও শুধু বেরোবে না, ও জিতবে, ও জিতবে। আচ্ছা, শুধু বাড়ি নয়, যারা অর্গানাইজ করছে তারাও যেন কেউ কিচ্ছু জানতে না পারে। কেউ যদি কিছু জানতে পারে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। বাবা বলতেছে অপারেশনে ভয়ের কিছু নেই তো? ভয়, ভয় তো আছেই বাবা, ভয় তো আছে। প্রথম ভয় কানে শুনতে না পাওয়ার, আর দ্বিতীয় ভয় কম্পিটিশনে হেরে যাওয়ার। না, দুটোই আমি মেনে নিতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি কিছু হয়ে যাবে না তো যমুনার? না না বাবা, না। যমুনার কাছে হেরে যাওয়া আর মরে যাওয়া দুটোই একই। ও হারবে না। সঙ্গীতা, সঙ্গীতা, কেঁদো না প্লিজ, কেঁদো না। মরে যেতে পারি? হ্যাঁ, মরে যেতে পারিস। তবুও আমি লড়াই করব। আমি লড়বো বাবা, আমাকে লড়াই করতেই হবে, আমাকে জিততে হবে। আমি মরতে ভয় পাই না বাবা, মরণে আমার কোনো ভয় নেই, আমার ভয় হেরে যাওয়াতে। डॉक्टर जमुना पेशेंट अभी कैसे है? ओटी हो गया है, पर 3.5 घंटे लग गए। यस डॉक्टर, पेशेंट को होश आ गया ना? हाँ। डॉक्टर, वो सुन पाएगी ना? उसे सुनाई देगी ना? आप प्लीज इधर आइए। प्लीज।
हेलो, आरजा चौधरी बोल रही हूँ। अब आप ध्यान से सुनिए कि आपको कल क्या क्या करना पड़ेगा। समझ में आया? ओके। কি বৌদিকে বলবো? হ্যাঁ, কি দেখছো মোবাইলে? হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্ক করছো দেখি। হ্যাঁ বাবা, না না, আমার মনে হচ্ছে জেঠু রিলস দেখছে, রিলস। হ্যাঁ, রিলস মানে রিলটা কি? রিল মানে কি? বড় মামা, তুমি রিলস টিলস জানো না? জানবে কি করে? তুই কি ভাবিস বলতো? এ কি আজকের লোক নাকি? এমন কথা বলছিস যেন তুই একেবারে কচি খোকা। যাকে শর্ত সর এখান থেকে, আমাকে কাজ করতে দে, যা। যা বাবা। না কাজটা কি করছো বলো না? আরে ভোটিং করছি SMS এর মাধ্যমে। যমুনাকে জেতাতে হবে না? আয় কপাল, তুমি সকাল থেকে SMS পাঠিয়ে যাচ্ছ। আমি বুঝতে পারছি না, এই ভোটিং করতে কতক্ষণ লাগে? আরে সকাল থেকে পর পর গুনে গুনে 67টা ভোটিং করেছি। জেঠু তুমি কি গো, এতগুলো মেসেজ একটা ফোন থেকে পাঠালে কি ওরা অ্যাকসেপ্ট করবে? করবে না। না তুমি না কিচ্ছু জানো না। না না, আমি বুঝতে পারছি না যে মানে অ্যাকসেপ্ট করবে না কেন, কি অসুবিধা? আরে বাবা, অ্যাকসেপ্ট যদি করতো তাহলে তো সবাই বাড়িতে বসে বসে SMS করতো, আর সেগুলো কাউন্টও হয়ে যেত। না না, তুই জানিস না, তুই জানিস না। আরে আমি জানি, কনফার্ম। ও তাহলে যে এতগুলো ভোট দিয়ে দিলাম। সরি দাদা, তোমার একটাও ভোট অ্যাড হবে না। ও অ্যাড হবে না? ঠিক আছে, অ্যাড না হোক, অ্যাড হওয়ার দরকার নেই। আমাদের বাড়ি বউটা জিতলেই হলো, ব্যাস। আমি বলে দিলাম, তোদের সবাইকে বলে দিলাম, দেখে নিবি। যমুনাকে কেউ হারাতে পারবে না, যমুনা জিতবেই জিতবে। আরে ও হচ্ছে আমাদের বাড়ির ডার্ক হর্স, বুঝতে পেরেছিস? ও জিতবেই, ওকে হারাবার ক্ষমতা কারণ নেই। তার মানে না না, আমি বুঝতে পারছি না যে তুই এত খবর পেলি কোত্থেকে। বাবা সেটা থাক না, তুমি শুধু এটুকু জানো যে তোমার ছেলে কিন্তু তোমাকে একবারও জানালো না পর্যন্ত যে তোমার বৌমার অপারেশন হয়ে গেল, তোমায় কিছু জানালো না। যমুনার অপারেশন হয়েছে অথচ? হ্যাঁ কাকা। এখন কেমন আছে? ভালো নেই, আর জীবনেও ভালো হবে না। হ্যাঁ, এই চ্যাম্পিয়নশিপ ওর কাছে অধরা থেকে যাবে। যমুনা চ্যাম্পিয়ন হতে পারবে না, ও কিছুতেই চ্যাম্পিয়ন হতে পারবে না। এই রিয়ালিটি শোতে বাংলা জিতবে না, কিছুতেই না। সঙ্গীতকে একটা ফোন কর। সঙ্গীতকে একটা ফোন কর এক্ষুনি। ঠিক আছে, করছি। হ্যালো সঙ্গীত, যমুনার অপারেশন হয়ে গেছে। বাবা, তোমায় কি বললো? অপারেশনটা হয়েছে কিনা সেটা আমাকে বলো। হ্যাঁ বাবা, হ্যাঁ হয়েছে। না না, আমি বুঝতে পারছি না যে হঠাৎ অপারেশনটা করাতে হলো কেন। ও সুস্থ আছে তো? ওর কোনো বিপদ নেই তো? না 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 বাবা, বাবা চিন্তার কিছু নেই, কোনো বিপদ নেই। ওর ওটি হয়ে গেছে, ও এখন ফিজিক্যালি ফিট আছে। कहाँ हो जमुना? कहाँ हो तुम?
ये तो बेड पे नहीं है। ओ माय गॉड, कहाँ गई? मैं यहाँ हूँ। ये क्या है? तुम्हारे हॉस्पिटल का ड्रेस कहाँ गई? मैंने बदल दी। ये क्या? तुम ये लिबास पे क्यों हो? जाओ बेड पे जाओ, अभी तुम्हारा ट्रीटमेंट चल रहा है। जस्ट 2 दिन पहले ओटी हुई है। तुम पागल हो क्या? पागल नहीं हूँ मैं लाचार हूँ। मुझे कंपटीशन में जाना है। तुम्हें सब कुछ सुनाई दे रहा है? सब कुछ। আমি সব শুনতে পাচ্ছি, সবকিছু। কিন্তু সবাইকে বলেছি আমি কিছু শুনতে পাচ্ছি না। डॉक्टर हम लोगों को बताया नहीं? আমি বারণ করেছিলাম। मैंने डॉक्टर को बोला था, लेकिन मैंने मना भी किया था बोलने के लिए। किसी के कानों कान ये खबर तक नहीं होना चाहिए कि যমুনা শুন सकती है। क्यों? আমার অনেক শত্রু আছে যারা চায় না যে আমি এখানে এসে জিতে যাই। আমার অশ্বমেধের ঘোড়া ওরা থামানোর চেষ্টা করছে, রাশ টানার চেষ্টা করছে। সেটা হতে পারে না। আমি জিতবো, আমাকে জিততে হবে, আর তাই আমাকে যেতেই হবে। देखिए आप ऐसा मत कीजिए। डॉक्टर, डॉक्टर, डॉक्टर। क्या हुआ? सर देखिए। ये क्या है? आप क्या कर रही है? आप किधर जा रही है? कंपटीशन में। कंपटीशन? कैसा कंपटीशन? डॉक्टर, आपको तो सब कुछ पता है। हाँ पता है। आपने मुझे बताया था कि किसी को कानों कान खबर नहीं होना चाहिए कि आप सुन सकती है, लेकिन इसका मतलब तो ये नहीं कि आप कहीं भी चली जाएंगी। एज ए डॉक्टर मैं आपको परमिशन नहीं दे पाऊंगा। सॉरी डॉक्टर, मुझे जाना पड़ेगी। आप तो इनके हस्बैंड हैं, आप समझाइए, बहुत हाई रिस्क है, इसका कौन रिस्पॉन्सिबल होगा? पर्सनल बॉन्ड देना है, मैं तैयार हूं। मिस्टर संगीत, आप समझने की कोशिश कीजिए, बहुत हाई रिस्क है। आप समझिए। बैंडेज? हाँ, बैंडेज। उसके घाव ताजा है, उसके स्टिच ताजा है, थोड़ा समझने की कोशिश कीजिए। उपाय नहीं डॉक्टर, उपाय नहीं। मुझे माफ कीजिए डॉक्टर। ओके जितना है যে করে হোক ওকে জিততে হবে। उसे जीतना होगा डॉक्टर, जीतना होगा। मैं परमिशन नहीं दे पाऊंगा, बाकी आपकी मर्जी। আমার হাজবেন্ড তো এক্ষুনি বললেন যে পার্সোনাল বন্ডে সাইন করে আমাকে এখান থেকে নিয়ে যাবে, আর তাই আপনার কোনো চিন্তা নেই। आप समझ नहीं रही है क्या हो सकता है। आप सिक हो सकती है, सिचुएशन कॉम्प्लिकेटेड और क्रिटिकल भी हो सकता है। दिस इज वेरी डेंजरस। আমি জানি, আমি সবটাই জানি, কিন্তু আমার কিছু করার নেই ডাক্তার। আমাকে এখান থেকে জিতে যেতেই হবে। আমি এখানে হারতে আসিনি, জিততে এসেছি।
सिस्टर, आप थोड़ा बाहर जा सकते हैं? मैं उसे सजाऊंगा। आप समझिए, हाई साउंड में उनका जाना खतरनाक है। हाई फ्रीक्वेंसी वेव उनके लिए बहुत खतरनाक हो सकता है, आप समझिए। এসব কথা থাক, থাক এসব কথা। এক মিনিট, তোর শাড়িটা এরকম কেন? তোর শাড়িটা এরকম কেন? হাসপাতালের পোশাক কোথায়? মা মানে ওই না, এই পোশাকে হাসপাতালে টঙ্গি? সঙ্গে তুই ডাক্তার ডাক, ডাক্তারকে ডাক, আমি কথা বলতে চাই। ও এই পোশাক পরে আছে কেন? ডক্টরকে ডাক, ডক্টর, ডক্টর। আমি কিন্তু চিৎকার করবো, আমি বলে দিচ্ছি, তুই ডক্টরকে ডাক। আমি জানতে চাই কেন এই পোশাকে রয়েছে ও। মা 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 তুমি উত্তেজিত হয়ে না, আমার কথা শোনো। আমি কোনো কথা শুনবো না। ও এই ড্রেস পরে আছে কেন? ও কোথায় যাচ্ছে? আমাকে বল, সত্যি করে বলো কোথায় যাচ্ছে। ও হ্যাঁ, তো আজকেই তো ফাইনাল। হ্যাঁ যমুনা, তুই ফাইনালে যাচ্ছিস? তুই ফাইনালে যাচ্ছিস? আমি জানতে চাই, তুই ফাইনালে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ও যাচ্ছে। যমুনা, তুই মরতে যাচ্ছিস? হ্যাঁ, তুই মরবি? তুই মরতে চাস? তুই কেন যাচ্ছিস? আমায় বল, তুই কেন যাচ্ছিস? এসব কি কথা হচ্ছে? কি চুপ করো, বন্ধ করো এসব কথা, বন্ধ করো। কি বন্ধ করবো? তুমি বোঝাতে পারছো না? এই অবস্থা কম্পিটিশনে যাবে? হ্যাঁ যমুনা, যমুনা, তুই এই অবস্থায় কম্পিটিশনে যাবি? তুই মরতে চাইছিস? মা মা তুমি কিন্তু ওকে ঠিক করে বোঝাও, নাহলে কিন্তু। যমুনা লক্ষ্মী মেয়ে, আমার কথাটা শোন। তুই এটা করিস না মা। লক্ষ্মী মেয়ে আমার, এটা করিস না মা। তুই যাস না, ডাক্তার বারণ করেছে, কিন্তু তোর 48 ঘন্টা হয়নি এখনো। তোর শ্বশুরমশাই ডাক্তারের সঙ্গে কথা বলছে, ডাক্তার বলেছে কিন্তু এটা রিস্ক হয়ে যাবে। যাস না, তুই মরতে চাইছিস বল, তুই যাস না। আমার কথাটা শোন, আমার কথাটা শোন। এই রিস্কটা নিস না, তুই যাস না, তুই যাস না যমুনা, প্লিজ তুই যাস না। আমি যাব, আমাকে যেতে হবে মা, আমাকে যেতে হবে। ছোট কর্তাবাবু, আমি যাব। ছোট কর্তাবাবু, আমি যাব। এক মিনিট মা, ওখানে কিছুটা পড়লো না? হ্যাঁ, আমি কিন্তু স্পষ্ট দেখলাম যে যমুনা তাকালো। তার মানে কি ও শুনতে পাচ্ছে? হ্যাঁ, কি হলো যমুনা? আমি কিন্তু স্পষ্ট দেখেছি তুমি তাকিয়েছো। তুমি কি শুনতে পাচ্ছ? তাহলে কি হলো বলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো হ্যালো, কোন নেটওয়ার্ক পাচ্ছি না। হ্যালো হ্যালো, কানেকশন বোর্ড দেখাচ্ছে। হ্যালো হ্যালো, কি হলো বলতে? আমি স্পষ্ট শুনতে পেলাম ওখানে কিছু একটা পড়লো, এবং ওখানে পড়ার সাথে সাথে কিন্তু যমুনা রিয়াক্ট করলো। আচ্ছা, তাহলে কি ও শুনতে পাচ্ছে নাকি? তাহলে কি ও সত্যিই শুনতে পাচ্ছে? সেটা ইম্পর্টেন্ট নয়। যমুনা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে এই অবস্থায় কম্পিটিশনে যাচ্ছে। কেন তোমরা বুঝতে পারছো না? ওর একটা কিছু হয়ে যাবে, একটা বিপদ ঘটবে। আমি বলছি, একটা কিছু হয়ে যাবে, ও বাঁচবে না। ও সুইসাইড করছে। অনুরাধা, তুমি শান্ত হও, এত ভেঙে পড়ো না, এত কান্নাকাটি করো না তুমি। মা অনেক অপমান করেছে ওই যমুনা ঠাকি, আমাকে অনেক অপমান করেছে। বিয়ে বন্ধ করুন, কারণ স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয়বার বিয়ে করাটা বেআইনি।
জীবিত মানে কে? অফিসার, ইমিডিয়েটলি ওকে এখান থেকে নিয়ে যান। দাঁড়ান, আরো একজন বাকি আছে। অপরাধ করেছে আমার মেয়ে, মানুষ খুনের মতো জঘন্য অপরাধ করেছে। নিয়ে যান অফিসার, নিয়ে যান ওকে। এই, ওনাকে নিয়ে যান। অনেক অপমানিত হয়েছি, অনেক অপমানিত হয়েছি। তার বদলা আমি নেবই, নেবই আমি।